আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করেন, তো আমি সবাইকে নিয়ে, সকল ধর্ম, সকল শ্রেণী পেশা, সকল দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে আগামী দিনে এই পাবনা ৩ চলনবিল বিধৌত একটি অঞ্চল, এই অঞ্চলটাকে কিভাবে ঢেলে সাজানো যায়, রাস্তাঘাট থেকে শুরু করে যাতায়াত যোগাযোগ থেকে শুরু করে ব্রিজ ব্রিজ কালভার্ট থেকে শুরু করে শিক্ষা শিক্ষা মাদক মাদকতা মাদক আজকে গোটা সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই এই মাদক মুক্ত একটি সমাজ গড়তে চাই। এক কথায় একটি সোনার বাংলা, বাংলাদেশটাকে একটি সোনার বাংলা হিসেবে গড়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। আমরা চাই যে পাবনা ৩ এই আসনটি একটা শান্তিপ্রিয় আসন, এইটা যেন আরো শান্তিপ্রিয় হয়। এজন্য বৈষম্যহীন, আধুনিক, কল্যাণকর একটি মানবিক, যেখানে সকলের সুযোগ সুবিধা, যার যার যে সুবিধা, যার যার যে অধিকার তারা পাবে ইনশাল্লাহ। আমি আশা করি যে আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করেন, সকল বিষয় ইনশাল্লাহ আহ দেখবো ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ। আহ তবে আপনারা জানেন কথাটা সত্য যে আমাদের একজন প্রার্থীকে আহ হত্যা করা হয়েছে। এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একজন প্রার্থীকে যদি এভাবে হত্যা করা হয়, তাহলে আশঙ্কা থেকে যায়, এটাই স্বাভাবিক, থাকাটাই স্বাভাবিক। তারপরেও আমরা আস্থাশীল যে প্রশাসন তারা দলকানা হবে না। আমার সহজ কথা, কোন দলকানা প্রশাসন হবে না। আর দলকানা প্রশাসন যারা আগে ছিল, তাদের পরিণতি কি হয়েছে, এটা আশা করি প্রশাসনের এটা অজানা নেই। এজন্য আশা করি যে আমরা প্রশাসনের আমরা ইয়া পাবো আর কি, সহযোগিতা পাবো, সকলের সমান লেভেল প্লেইং ফিল্ড, এটা আশা করি আমরা পাবো ইনশাল্লাহ। আমরা আস্থা রাখি।